আজকে আমি বানিয়ে দেখাবো ডিম পোস্ত। গরম গরম ভাতের সঙ্গে ডিম পোস্ত খুব ভালো লাগে খেতে। তো চলুন দেখে নিই ডিম পোস্ত বানাতে কি কি লাগছে। এখানে আমি 4টে ডিম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি। পোস্ত বাটা লাগছে, হলুদ গুঁড়ো, নুন, সামান্য চিনি, রসুন বাটা, আর লাগছে 2টো কাঁচা লঙ্কা। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব। আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা খুব ভালো গরম হতে হবে। ওই তেলে আমি 1 চুটকি মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি। এখন আমি ডিমগুলো ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট করে জানান, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে পরবর্তী রান্নার আপডেটগুলো আপনাদের নোটিফিকেশানে চলে আসবে। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলেই 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য নুন। এই নুনটা দেওয়ার জন্য পেঁয়াজটা অনেক নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজতেও সুবিধা হবে। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, এবং খুব ভালো করে আমি কষে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আপনারা যদি চান এখানে একটু শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন, শুকনো লঙ্কার গুঁড়ো। পেঁয়াজ রসুন এবং লঙ্কা সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পোস্ত বাটা। এখানে পোস্তর সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম জল। একটু ফুটে উঠেছে। এবার আমি একটা ছুরির মাধ্যমে ডিমগুলো একটুখানি কেটে দিয়ে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, এবং আরও খানিকক্ষণ আমি ফুটতে দেবো। দিয়ে দিলাম চিনি খুব সামান্য, এটা একদমই অপশনাল। দিয়ে দিচ্ছি সামান্য নুন, যেহেতু আগে একটু নুন দেওয়া ছিল যেন খুব সামান্য নুন দিয়ে দিলাম। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং ডিম পোস্ত আমার রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে ডিম পোস্ত পরিবেশন করুন। তাহলে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে নেক্সট মঙ্গলবার এবং শুক্রবার। নমস্কার।